বাড়ির সামনে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক। লিলুয়া সূর্যনগর ১ নম্বর কলোনির ঘটনা। বাঁচাতে গিয়ে আহত মা ও বোন। জমা জলে তারপরে থাকায় দুর্ঘটনা। রেমালের জোরে দুর্ঘটনার কথা সামনে এসেছে। ফের আরও একবার দুর্ঘটনায় মৃত এক। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছিল? যে ঝড়ের তাণ্ডবে এবং যে অবিরাম বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে বাড়ির সামনে জল জমেছিল এবং বাড়ির সামনে শুধু জল জমে থাকা না, আশেপাশে বিলুয়ার বিস্তীর্ণ অঞ্চল জল জমেছিল। সেই কারণেই এই যুবক তখন বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির লোহার গেট যখন স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হয়। বাড়ির লোক বুঝে উঠতে পারেনি হঠাৎ করে কেন তার বাড়ির ছেলে লোহার গেট ধরে দাঁড়িয়ে রয়েছে। তারপরে তার মা এবং ঘটনাস্থলে গিয়ে ছেলেকে ধরতে গিয়ে তিনিও বিদ্যুৎপৃষ্ট এবং বোন বাঁচাতে গিয়ে বোনেরও বিদ্যুৎপৃষ্ট লাগে। তবে বাড়ির দুইজন অর্থাৎ মা আর বোন প্রাণে বেঁচে গেলেও যুবক প্রসেনজিৎ গুহ ৩০ বছর বয়স, তার প্রাণ রক্ষা করা যায়নি। আর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বাড়ির যে কলিং বেল ছিল, সেই কলিং বেলের তার বিচ্ছিন্ন ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়েছে লোহার গেটে এবং যেহেতু অনেকটা জল জমে তার জন্য আরও বিদ্যুৎপৃষ্ট হওয়া। এই জল জমার কারণ এই এলাকায় জল যেরকম অনেকদিন ধরেই নামছে না, বৃষ্টির জন্য জল জমে রয়েছে। তাছাড়া নর্দমা প্রায়শই পরিষ্কার হয় না, জল জমে থাকে। তাই জন্য বাড়ির সামনে জল জমে থাকা লোহার গেট জলের স্পর্শ ছিল এবং কলিং বেলের তার খোলা থাকা, এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো। তবে এলাকায় শোকের ছায়া। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।